বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে বহুকাঙ্ক্ষিত পজিটিভ বাজারের প্রয়োজন ছিল। আলহামদুলিল্লাহ বাজার পজিটিভের অ্যানালিসিস দিছি, বাজার পজিটিভ হয়েছে। আশা করি আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে। এই যে বাজার পজিটিভ, একটা পজিটিভ ক্যান্ডেল করছে, গ্রিন ক্যান্ডেল করছে, ওই 9টা ক্যান্ডেল ডাউনের পরে গিয়ে একটা ডোজি করছে, এরপরে হয় একটা ক্যান্ডেল করছে। 9টা ক্যান্ডেলের কথা বলছিলাম টম ডিমার্ক অনুযায়ী, সেটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সেটাতে আমি এখন আর যাব না। এখন আমি শুধু এখানে সাপোর্টটা দেখাচ্ছি। সাপোর্টে আজকে বাজার থামছে এবং একটা গ্রিন ক্যান্ডেল করছে। তা আলহামদুলিল্লাহ এই অ্যানালিসিসটা আসলে আমার হঠাৎ করে সেদিন আসছে মাথায় যে আমি একটু দেখি কী অবস্থা বাজারের। সিগন্যাল দেওয়ার কথাগুলো যে বলছি, কোথাও সিগন্যাল আছে কি না। পরে আমি দু একটা জায়গায় সিগন্যাল পাইছি, সিগন্যাল পাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করছি। এছাড়া সাপোর্টগুলো কনফার্ম করছি। এই যে দেখেন বাজারের এইটা কিন্তু সাপোর্ট, বাজার এই সাপোর্টের থেকে উঠে গেছিলো, এই সাপোর্ট থেকে বাজার উঠে গেছিলো, এই জন্য এইটা বাজারের সাপোর্ট। হ্যাঁ, এই সাপোর্ট থেকে বাজার উঠে গেছিলো। বাজারের এই সাপোর্ট সব সাপোর্টগুলো আমার দেখানো। আশা করি এই সাপোর্টটা এই রেজিস্ট্যান্সটা, তারপরে এই সাপোর্টটা এবং এই সাপোর্টটাও আমার দেখানো, আপনারা এখন দেখতে পেলেন। এরপরে বর্তমান সাপোর্টটা, আজকে যে সাপোর্ট পাওয়ার কথা বলছি সেখানেও আশা করি সাপোর্ট পাইছে। এখন আসেন আমি একটু দেখাই বাজারের আজকের সাপোর্ট এখানে পেলেও বাজার আসলে কি করছে। বাজার এখানে বেসিক্যালি একটা ইনভার্টেড হ্যামার করছে। ইনভার্টেড হ্যামার, যে হ্যামারটা একটা ডোজির পাশে এবং ডোজির বডির সমান লেভেল থেকে। সুতরাং আমরা এটাকে ভাবতে পারি একটা ইনভার্টেড হ্যামার এবং এখানে বাজার সাপোর্ট পেতে পারে। তবে একটা কথা আমি বলে রাখি, আমি যে সিগন্যালগুলোর কথা বলছি, ওকে হওয়ার কথা বলছি, সব সিগন্যাল ওকে হলে 5500 এবং 5300 ওই লেভেলে আসার ব্যাপারগুলো, ওই লেভেলে না আসার সম্পূর্ণ কারণ বাজার এখনও কনফার্ম করেনি। তবে বাজার চাইলে নানানভাবে ম্যানেজ করতে পারে। আমি যেরকম আপনাদেরকে বলছিলাম বাজারের এই জায়গাতে 1 মাসের মতো দেরি করাটাতে কাজ হয়েছে, টেকনিক্যাল বেনিফিট নিছে বাজার এবং ইন্ডিকেটর অসিলেটরকে ওকে করছে। এই দেখেন কত তারিখ থেকে, 16 জুলাই থেকে কত প্রায় 16 আগস্ট, এই পুরা সময়টা 1 মাস বাজার সময় নিয়ে বাজার তার কিছু প্রয়োজনীয় টাইম কারেকশনকে কমপ্লিট করছে, যে জন্য ভালো হয়েছে। যে কারণে কিছু ইন্ডিকেটর সিগন্যাল দিছে বা হাফ সিগন্যাল দিছে, এরকম সব ইন্ডিকেটরগুলো কিন্তু এখনও বাজারের ওকে হয়নি, আমি বলে রাখি। এই জন্য হয়তো বাজারকে এই জায়গাতে কিছুদিন স্লো থাকতে হইতে পারে, এই জায়গাতে। আশা করি বুঝতে পেরেছেন। তো এগুলোর হিসাব বাজারের কাছে আছে, বাজার জানে বাজার কীভাবে করবে। এই জন্য আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমি জানি যে এখানে সাপোর্ট আছে, দেখেন বিষয়টা, আমি জানি যে এখানে একটা সাপোর্ট আছে, কিন্তু আমি পরবর্তীতে টেকনিক্যাল অ্যানালিসিস ধরতে পারার কারণে, বুঝতে পারার কারণে আমি ওই সাপোর্টের আগে উপরে একটা সাপোর্ট দেখাই দিলাম। কিন্তু বাজারের এই সাপোর্টটা এখনও ভ্যালিড আছে, এখনও রিজিড আছে, এখনও নামতে হবে না, কনফার্ম বলা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার ভ্যালিড আছে এখনও। সুতরাং আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, বা এখনও আমরা সম্পূর্ণ হই নাই। তবে এটা আসলে ইনভার্টেড হ্যামার, যেটা কি দেখায়, যেটা মূলত এই ধরনের একটা উঠে আসা দেখায়, হ্যাঁ। তো এটা যদি হয় তাহলে ইনভার্টেড হ্যামার। এবং দেখেন এই হ্যামারের বডিটা কিন্তু উপরে উঠে নাই, একই বডি থেকে উঠছে আগের দিনের
বা স্পিনিং টপটার একই বডি থেকে উঠছে এই। সুতরাং এইটা একটা আমরা হ্যামার আশা করতে পারি, এবং প্রাইস ছাড়িয়ে দেওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে, সেটা আমরা এখন এখানে যাচ্ছি না ওই আলোচনায়। আমি আপনাদেরকে বলছি যে ক্যান্ডেলের বডি, ক্যান্ডেল শেপ, হ্যাঁ মিলছে, ক্যান্ডেলের বডি, ক্যান্ডেলের শেপ, ওইসব ডিমান্ড সাপ্লাই, বাই প্রেশার, সেল প্রেশার, এসব আমার 30% আমি এগুলোর উপরে নির্ভর করি। আমি মনে করি ক্যান্ডেলের বডি ধারণ করে টেকনিক্যাল নেসেসিটি থেকে, টেকনিক্যাল মেজারমেন্ট থেকে। সেই টেকনিক্যাল মেজারমেন্ট মে বি বেসড অন মোমেন্টাম, ভোলাটিলিটি অর মুভিং এভারেজ। আচ্ছা, এগুলো আমার অন্য আলোচনা। আসেন এখন আমি আরেকভাবে যে সাপোর্টটা দেখাচ্ছি, এই সাপোর্টটা আমাকে বেশি কনফার্ম করছে। এই যে স্ট্রেট সাপোর্ট, এই যে হরাইজন্টাল বা এই যে হিস্টোরিক্যাল সাপোর্ট, এই সাপোর্টটা আমাকে বেশি কনফার্ম করে নাই। তার চেয়ে বেশি কনফার্ম করছে আমাকে এই ডায়াগোনাল সাপোর্টটা। কারণ এই ডায়াগোনাল সাপোর্টের ব্যাপারে আমি আপনাদেরকে রেগুলার বেসিসে বলে আসছি, এটা খুব একটা স্ট্রং সাপোর্ট, এটা খুব একটা স্ট্রং সাপোর্ট, এই সাপোর্টটা নাও ভাঙতে পারে, এই সাপোর্টটা না ভাঙতে পারে, এই সাপোর্টটা না ভাঙতে পারে, এইটার কথাই বলে আসছি আমি রেগুলার আপনাদেরকে, আপনাদের মনে থাকার কথা। স্যার সোয়ালকে নিতে ঠিক আছে, মিরাজের বাড়ি হ্যাঁ জান। তাহলে এইটা না থাকার কথা। হ্যাঁ, এই সাপোর্টটা আমার কাছে ইম্পর্টেন্ট কেন জানেন? আমার সেই প্যাটার্নটা একটু খেয়াল করেন আজকে। এইখান দিয়ে আমার আরেকটা সাপোর্ট আছে, যেটা মেনটেন করে বাজার নামছে, তাও ডায়াগোনাল সাপোর্ট। এইখান দিয়ে আমার ডায়াগোনাল সাপোর্ট আছে, এখান দিয়ে আমার ডায়াগোনাল সাপোর্ট আছে। এই সাপোর্টগুলো বাজার একটা নির্দিষ্ট মেজারমেন্ট থেকে তৈরি করছে, এবং যেই মেজারমেন্টটা আমাকে বলতেছে যে আমি একটা রাউন্ডিং বটম প্যাটার্নে আসি। কিন্তু লোকজন এই রাউন্ডিং বটম প্যাটার্ন খুঁজে পায় না। বাট আমাকে বাজার বলছে যে আমি রাউন্ডিং বটম প্যাটার্নে আসি, তুমি বিষয়টা বুঝে নাও। আমিও বিষয়টা বুঝে নিয়েছি এবং আপনাদের সাথে রেগুলার বেসিসে বলতেছি। এখন ওকে হওয়া না হওয়া বাজারের বিষয়, বাজার জানে। আশা করি বুঝতে পেরেছে। এই রাউন্ডিং বটমটা আমাকে বলতেছে যে বাজার এইসব লেভেলে সাপোর্ট পাবে, এই ডায়াগোনাল সাপোর্টটা বাজার মেনটেন করবে, বাজার মেনটেন করতেছে। এই রাউন্ডিং বটমের কারণেই আমার এই প্যাটার্নটার উপরে জোর দেওয়া। ঠিক সেমভাবে এখানে আরেকটা রাউন্ডিং বটমের কারণে ডায়াগোনাল সাপোর্ট ছিল, আর এইটা হইলো রাউন্ডিং বটমের কারণে তাও ডায়াগোনাল সাপোর্ট, একটা আপিস একটা ডাউনিশ, এই হলো পার্থক্য। তাহলে আমি এই সাপোর্টটা এখন উঠাই দিই, এই সাপোর্টটা আপনাদেরকে দেখাই দিলাম, এইটা উঠাই দিই। এই সাপোর্টটা ভাইটাল বলে আমার কাছে বিশ্বাস্ত লাগছে যে বাজার আমার এই সাপোর্ট বরাবর এসে গেছে, যেটা আমি আগে দেখাচ্ছিলাম আর একটু নিচে 5500, তার উপরে এসে গেছে। যেহেতু আমি আশা করতে পারি বাজার আর নামবে না। এখানে আরও কিছু কারণ আছে, অনেকগুলো কারণ আছে, সেগুলো আর এখন বলতে না যায়। এই হইলো এটা। এর বাইরে আমি একটা রেজিস্ট্যান্স দেখলাম ফিবোনাচি দিয়ে আমি একটা মেজারমেন্ট দিলাম, মেজারমেন্ট দিয়ে এখান থেকে দেখলাম যে এই মেজারমেন্টটাই ফিবোনাচির একটা সাপোর্ট আছে বরাবর 382 লেভেল। এই 382 লেভেলের রেজিস্ট্যান্সটা বা সাপোর্টটা আমাকে কি বলতেছে? আমাকে বলতেছে যে তুমি যদি এই 382 লেভেলে যদি বাজার সাপোর্ট পায়, তাহলে তোমার রেজিস্ট্যান্স কোথায়? এই 4000, 6424 বা 25 লেভেল। তার মানে আমার প্রয়োজনীয় রেজিস্ট্যান্স আমার ওকে হয়ে যাচ্ছে এই। সুতরাং এখানে আমরা আশা করতে পারি বাজার সাপোর্ট পেতে পারে। তাও শিওর ছিলাম না, আজকের ক্যান্ডেলটা গ্রিন হওয়াতে কিছুটা আশ্বস্ত হয়েছি। এখনও কিন্তু ওই যে কিছু প্রয়োজনের কথা বলে আসতেছিলাম, যেখানে 5500 এবং 5370, সেই প্রয়োজনগুলা বাজারকে মিট করতে হবে এই জায়গায় স্লো থেকে বা বুলিশলি উঠে। দুই রকমের ব্যাপার আছে, দুইভাবে হয়তো ওঠার চেষ্টা করতে পারে এই।
এখন দেখেন সাথে সাথে আমি এখানে সাপোর্টটা হলে আমি কিন্তু একটা ইলিয়ট ওয়েভের ইম্পালসিভ ওয়েভ পাই, ইলিয়ট ইম্পালসিভ ওয়েভ পাই। সেই ইম্পালসিভ ওয়েভ আমাকে বলতেছে আমার একটা এখানে আর একটা এ এ বি 1 2 3 4 5 ইলিয়ট ওয়েভ আমাকে এরকম বলতেছে ইম্পালসিভ ওয়েভে। সুতরাং এখানে যখন ইলিয়ট ওয়েভের ইম্পালসিভ ওয়েভের একটা নেচার পাইলাম, ওই নেচারটা কনফার্ম হবে যদি এখানে সাপোর্ট পায়। আপনারা জানেন অনেকেই, যদি এখানে সাপোর্ট পায় দেন ইলিয়ট ওয়েভটা কনফার্ম হবে, আদারওয়াইজ ইলিয়ট ওয়েভ শেষ। তো সেই হিসেবে ইলিয়ট ইম্পালসিভ ওয়েভটাও আজকের পজিটিভিটির মাধ্যমে কনফার্ম হয়েছে এবং আলহামদুলিল্লাহ মনে হয় অ্যানালিসিসটা ওকে হতে যাচ্ছে বাজারের সাপোর্ট পাওয়াটা। যদিও বাজারে আমার হিসাবে কিন্তু এখনও অনেক গ্যাপ আছে, অনেক ডেভিয়েশন আছে, এখনও অনেক প্রবলেম রয়ে গেছে। এর মধ্যে থেকেও বাজার চাইলে এই ধরনের লেভেল থেকে উঠে আনার একটা সম্ভাবনা থাকবে, অথবা উঠাই না এনে কিছুদিন এই ধরনের কাছাকাছি লেভেলে থেকে তারপরে এই ইন্ডিকেটর অসিলেটরের সাপোর্ট পেলে ওকে হলে দেন বাজার উঠে আসতে পারে। এই ব্যাপারটাই আমার মাথায় কাজ করাতে আমি আমার সাপোর্ট লেভেল থেকে চেঞ্জ হয়ে আসছি এবং আপনাদেরকে দ্রুত আমি এই অ্যানালিসিসটা শেয়ার করছি। এখানে রাউন্ডিং বটমটা ওকে ছবিকে এখন আমি দেখাই আমার একটা ইন্ডিকেটর ওকে হওয়ার ব্যাপারটা আপনাদেরকে দেখাই। তাহলে আপনারা বলতে পারেন যে আপনি যে বলছেন সিগন্যালের কথা সেই সিগন্যাল কই, বা কী সিগন্যাল আপনি পাইছিলেন, বা কী জন্য আপনার কাছে মনে হয়েছে। আমি একটু সংক্ষেপে একটা জিনিস দেখাবো, বেশি দেখাবো না। আমি আপনাদেরকে উইলিয়াম এলিগেটর দিয়ে দেখাইছি। দেখেন উইলিয়াম এলিগেটরের এই ধরনের ডেভিয়েশন বাজার অ্যাকসেপ্ট করবে না, এই ধরনের ডেভিয়েশন বাজার অ্যাকসেপ্ট করবে না। এই ধরনের ডেভিয়েশন মানে এই ধরনের মুভিং অ্যাভারেজের ডেভিয়েশন বাজার অ্যাকসেপ্ট করবে না, বা উইলিয়াম এলিগেটরের এই ধরনের ডেভিয়েশন বাজার অ্যাকসেপ্ট করবে না বা করে না, বা বাজারের পক্ষে করা সম্ভব হয় না। এই ধরনের ডেভিয়েশন বাজার তখনই অ্যাকসেপ্ট করবে, হ্যাঁ, বাজারের পক্ষে তখনই সম্ভব হবে যখন অ্যাকসেপ্ট করবে যখন বাজার আবার উঠবে, উঠে আবার নামবে, সেরকম ক্ষেত্রে। আদারওয়াইজ এই ডেভিয়েশনটা আমাকে চিন্তিত করছে এবং আমি এই পজিটিভ ভাবনা ভাবতে পারছি। এর বাইরে হচ্ছে এই যে দেখেন আমি আপনাদেরকে যেটা দেখাইছিলাম সেটা, এই যে উইলিয়াম এলিগেটরের এই লেভেলে বাজার সাপোর্ট পেয়ে গেছে উইকলি চার্টের, যেটা আমি আপনাদেরকে দেখাইছি। আমি বলছি যে এই ধরনের পজিশন থেকে বাজার উঠতে পারবে না। আজকে দেখেন বাজার উঠে গেছে, কি বাজার থামবে না। এখন থামছে কেন বাজার? ওই যে দেখেন উইলিয়াম এলিগেটরের এই মুভিং অ্যাভারেজে বাজার এসে গেছে। এই জন্য আমি এই সিগন্যালটা আমাকে একটা সিগন্যাল হিসেবে কাজ করছে এবং এই সিগন্যালটার বেসিসে আমি আপনাদেরকে আমি আপনাদেরকে বলে রাখি, আমার যে কোনো একটা অ্যানালিসিস পিছনে আমি যদি আপনাদেরকে 3-4টা পয়েন্ট দেখাই, আমার কাছে 5-6টা পয়েন্ট থাকে, একদম কনফার্ম থাকবেন। আমার কাছে আরও 5-6টা পয়েন্ট থাকে যে 4-5টা দেখায়, কারণ এত পয়েন্ট তো দেখানো সম্ভব না। মোটামুটি 8-10টা পয়েন্ট অফ ভিউ থেকে চেষ্টা করি আপনাদেরকে দেখে অ্যানালিসিস দিতে, কিন্তু সব পয়েন্ট অফ ভিউ শেয়ার করা সম্ভব হয় না। এই যে সাপোর্টটা, এই যে দেখেন উইলিয়াম এলিগেটরের সাপোর্ট পাইছে বাজার ডে চার্টে, তাই এখানে সাপোর্টটা কি এনাফ না? শনিবারে আসবেন না স্যার, কি আসতেছে আসবেন শনিবার আসতেছে। আমি আসবো শনিবারে, আমি নাম দেখি তো। জি স্যার, ইলিয়াস পারভেজ স্যার, মোহাম্মদ আলম, আহমেদ সাবা, ফারজান আক্তার, এগুলো কেন স্যার শনিবারে? সবগুলোর নতুন মনে হচ্ছে। আহমেদ সাবা স্যার, তারপর আছে ম্যাডাম ফারজানা ম্যাডাম, ঠিকই স্যার দিয়ে আছে এখন জান আমি আসবো দুইটা আর একটা দিবে। সংযোগ কমান্ডেন্ট। হ্যালো
এই যে দেখেন আপনারা এই লেভেলটাতে বাজার সাপোর্ট পেয়েছে, বাট ইট ওয়াজ নট সাফিসিয়েন্ট লেভেল। কিন্তু আদার অনেকগুলো বিষয় চিন্তা করে আমি সাপোর্টের কথা বলছি। এখনও কিন্তু আমি 20% কনফিউজ আছি বাজার আরও নিচে আসে কি না, এই আর কি। তো যাই হোক, আপনারা আশা করি বুঝতে পারছেন, এবং আমার কাছে থাকবে তো আমি আসি। স্যার নাম দেখছি এখানে। ঠিক আছে। তো এই 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 শুধুমাত্র এই সিগন্যালটা না, আরও আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অ্যানালিসিস আশা করি ওকে হতে যাচ্ছে, যদিও 20% একটু কনফিউশন আসে আমার, কারণ এত উপর থেকে বাজার উঠে আসা মানে একটা সাহসী স্টেপ। তবে সাহসী স্টেপটা হয়তো স্লো হয়ে যেতে পারে ম্যানেজমেন্টের জন্য, অথবা আবার ব্যাক করার একটা সম্ভাবনা থাকে কি না, সেটার কারণে আমি থাকতে পারে বলে আমি বলতেছি যে 20% বাজার কারেকশানের একটা সম্ভাবনা থাকবে বা থাকতে পারে, 20 বা 30%। আজকে যদিও ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল করছে, ইটস এ গুড সাইন। ও আচ্ছা, হ্যাঁ, এই আমরা আগামী মাসে বাজারের ভালো সিগন্যাল পাবো। বাজার শেষ হবে, মান্থলি অ্যানালাইসিসে চেঞ্জ আসবে, এবং উইকলি ফোর্টনাইটলি অ্যানালিসিসে আশা করি চেঞ্জ আসবে। তো সুতরাং আমরা আশা করতে পারি বাজারের সাপোর্টটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ওকে। আর এখানে বিশেষ বলার কিছু নাই। আপনারা আমার অ্যানালিসিস ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আশা করি, এবং আপনারা যদি কারো স্পেশাল কোনো কোর্স শিখতে ইচ্ছা করে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। এই যে আমি একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দেখাচ্ছি এখন বাজারকে, দেখেন বাজার কখন এখানে যাবে আমরা একটা বের করার চেষ্টা করব। বাজার কখন নেক্সট টার্গেটে যাবে সেটা আমরা একটা গান ফ্যানের মতো করে বের করার চেষ্টা করব, যদিও এটা সরাসরি গান ফ্যান না, আমি ম্যানুয়ালি বানাচ্ছি আর কি। এই তো বাজার যাবে হচ্ছে ধরলাম আমরা 6480 যদি ধরি আমরা, এগুলো 6440, 50, 80 এগুলোকে একই ধরবেন, এগুলো কোনো সমস্যা নেই। তাহলে আমরা বাজারকে আমরা এই সেপ্টেম্বরের শেষ নাগাদ হয়তো পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। সেপ্টেম্বরের শেষ নাগাদ বাজারকে আমরা, বাজার যদি এই টার্গেটে থাকে তাহলে সেপ্টেম্বরের শেষ নাগাদ আমরা বাজারকে টার্গেট লেভেলে পেতে পারি। এটা শিওর না, এটা আপনারা একটা ধারণা হিসেবে ধরবেন। আর বিশেষ আলোচনা নাই, বাজার সাপোর্ট পেয়ে যাচ্ছে এটাই ভালো কথা, বাজার নামতেছে না এটাই বড় কথা, এবং আমরা হয়তো আর একটা ভালো বাজার পেতে পারি। এবং বাজারের রেজিস্ট্যান্স শুধু এইটাই না, এটা দেখাচ্ছে যে 6400 বাজারের আসল রেজিস্ট্যান্স না। বাজারের আরও রেজিস্ট্যান্স আছে, সেটা আজকে একটু দেখাই দিই। আপনারা ভাবিয়েন না যে 6400, 6300 এইটাই বাজারের মূল রেজিস্ট্যান্স। আমি আজকে আপনাদেরকে আবারও বাজারের টেকনিক্যাল অ্যানালিসিস দেখাবো একটা সিহর্স প্যাটার্ন দিয়ে বাজারের টেকনিক্যাল অ্যানালিসিসটা দেখাবো, এবং সেটা হবে এরকম।
একটা টার্গেট হচ্ছে এখানে 6436, এইটা আরেকটা টার্গেট হচ্ছে 7400। এইটাই হচ্ছে বাজারের শর্ট মিড টার্ম টার্গেট। এখন আমরা যত আগে করতে সব নির্দিষ্ট পরিমাণের জন্য, কিন্তু বাজার এখনও পুরোপুরি সব সেক্টর ওকে হয় নাই। বাজার 7600 যাওয়ার বাজার আছে অ্যাজ পার ফিবোনাসি, অ্যাজ পার ক্লাসিক সিহর্স প্যাটার্ন। কেন করতে হবে না আগের না কেটা? আচ্ছা, ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়েও আমরা পাচ্ছি 6400। ফিবোনাসি দিয়ে যদি আমি আপনাদেরকে ড্র করে দেখাই, সেখানেও আমরা পাবো 6400। সুতরাং এটা একটা ওয়েল মেজার্ড, ওয়েল ক্যালকুলেটেড একটা মেজারমেন্ট আপনাদের সাথে শেয়ার করা হলো। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আপনারা 6400 করিয়েন না। আপনারা এখন থেকে বাজারে যেহেতু সাপোর্ট পেয়ে যাচ্ছে, ইনশাল্লাহ বাজার যদি সাপোর্ট পেয়ে যায়, 20% কনফিউশন আছে, এরপরেও বাজার সাপোর্ট যদি পেয়ে যায় বা পেয়ে গেছে আমরা মনে করতেছি, ঠিক আছে ইনশাল্লাহ। তো এই বাজারের এই সাপোর্ট থেকে এখন এই সাপোর্ট পাওয়ার পর থেকে আপনারা আর বাজারের এই রেজিস্ট্যান্স নিয়ে ভাববেন না। 6400 এখন আর বাজারের মূল রেজিস্ট্যান্স না, এটা হলো নেক্সট রেজিস্ট্যান্স। এটা হবে এখন নেক্সট রেজিস্ট্যান্স। মূল রেজিস্ট্যান্স হবে বাজারের কত? 7580 বা 7600 লেভেল। এটা হচ্ছে বাজারের নেক্সট রেজিস্ট্যান্স। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। এবং বাজার এই 6400 যাওয়ার মাধ্যমে আমার রাউন্ডিং বটম প্যাটার্ন 1 বছর আগে থেকে বলা সেই অ্যানালিসিসটাকেও বাজার ওকে করবে ইনশাল্লাহ, এবং ওকে করতে যাচ্ছে। আপনারা দেখতে পেয়েছেন, এই যে এইটাও কেউ বলে নাই আমার আগে, এবং এই প্যাটার্নটা আমি দিলাম অনেক দিন আগে থেকে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।